পিনাকিদা, আপনি আপনার ছেলেকে শাসন করতে পারছেন না? আপনার কি মনে হয় বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিলেন? এই কথাগুলো কেন বলছেন? ওই স্টেজটা আমি পেরিয়ে এসেছি। আমাকে যা বোঝাবেন আমি বুঝে যাবো। বললাম তো, ওই একটা প্রশ্নে আমি সবার সঙ্গে দূরত্ব তৈরি করতে পারি। তাই ওই প্রশ্নটাকে আমি কিছুতেই প্রশ্নহীনভাবে মেনে নেব না। বেশ, তাহলে তুমি কিন্তু কোনোদিনও তোমার সন্তানের মুখ দেখতে পারবে না অনুজ। আচ্ছা, সত্যি যদি তুমি সেরকম কোনো ব্যবস্থা করো তাহলে কি আর করবো বলো? আমাকে এটা মেনে নিতে হবে যে আমি সেই দুর্ভাগা বাবাদের মধ্যে একজন, যারা স্বাভাবিকভাবে নিজের সন্তানকে দেখার সুযোগ পায় না। তাহলে আমাকেও কোর্টের দ্বারস্থ হতে হবে। কোর্ট দেখাচ্ছ? তুমি আমাকে কোর্ট দেখাচ্ছ অনুজ? আমি তোমাকে কিচ্ছু দেখাচ্ছি না শিরিন, আমি শুধু বলছি আমি যদি নর্মালি আমার বাচ্চাকে দেখতে না পারি তাহলে কি হবে। সবকিছু মেনে নাও না পিকলু, মেনে নাও না। এখন তো আর কিছু করার নেই, সবটা মেনে নাও। শোনো, যদি কোনো ভুল করেও থাকে, এমন তো কিছু বড় ভুল করেনি, তাই না? অন্তত আমাদের বাড়ির কারোর সঙ্গে তো কিছু ঘটেনি। ছি মামাম, আজও তুমি এই কথাটা বলতে পারলে? গুড্ডিকে আজও তোমরা বাড়ির লোক বলে মনে করো না, তাই তো? তাহলে আমরা কি করে তোমাদের বাড়ির লোক হই? না মানে দুটো তো এক নয়, তাই না? না দিদি, তুমি একটু ভুল করলে। দুটোই বোধহয় এক এখন। তুমি যদি শিরিনকে বাড়ির লোক বলে মনে করো, তাহলে সেই তুমি গুড্ডিকে বাইরের লোক বলে মনে করতে পারো না। আর যদি মনে করো তাহলে সেটা আমাদের জন্য যথেষ্ট অসম্মানের দিদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি কোনো ভুল বলে থাকি তাহলে। তুমি তো ঠিকই বলেছো মাম্মা, ভুল তো কিছু বলনি। যে মেয়েটাকে তোমরা মন থেকে গ্রহণ করতে পারোনি, তাকে হঠাৎ করে একদিন বাড়ির বউ হিসেবে গ্রহণ করবে, এটা তো হতে পারে না। আমি এটা আশাও করি না। আর তোমাদের গ্রহণ করা বা না করায় তো আমার জীবনটা থেমে নেই, তাই না? আমার বলার প্রয়োজন ছিল, তাই আমি বলেছি। তবে শোনা না শোনা অনুজ স্যারের ওপর ডিপেন্ড করছে। ওনার স্ত্রীর সম্পর্কে উনি যা ভালো বুঝবেন সেটাই করবেন। আমি কাউকে কিছু বলতে পারি, কিন্তু আমার কথাটা তাকে শুনতেই হবে, এটা আমি বাধ্য তো আর করতে পারি না। এক্স্যাক্টলি। ও যদি মনে করে ও শিরিনের সঙ্গে থাকতে পারবে না, তাহলে আমাদের কারোর কিছু বলার নেই, বলা উচিত নয়। ইনফ্যাক্ট জোর করা উচিত নয়। আজ তোমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, কাল যে অনুজের সঙ্গে একই ঘটনা ঘটবে না, শিরিন ঘটাবে না, তার তো কোনো গ্যারান্টি নেই, কি ম্যাডাম? তাই তো? যুধাজিৎ, চিৎকার করার মতো সিচুয়েশন বোধহয় আপনার নেই শিরিন, সেটুকুও কি আপনি বুঝতে পারছেন না? আপনি এখন যদি চিৎকার করেন না, তাহলে লোকজন হাসাহাসি করবে। প্লিজ ডোন্ট ডু দিস। তুমি আমার মেয়েকে অপমান করছো কোন সাহসে? যে সাহসে উনি আমাকে এবং আমার স্ত্রীকে অপমান করছেন, ঠিক সেই সাহসে। আমার মনে হয় আমার সমস্ত রকম কথাবার্তা শেষ হয়ে গেছে। ডান। তাই আপনারা আমাকে ঘুরিয়ে ফিরে যাই প্রশ্ন করুন না কেন, উত্তর একটাই হবে। তাই হয় আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান, নাহলে ও থাকুক এখানে। আমি চলে যাচ্ছি আমার কাজের জায়গায়। থ্যাংক ইউ। এটাই তো তুমি চেয়েছিলে? না, আমি কিছু চাইনি।
আজকে যা হয়েছে তুমি চেয়েছিলে বলেই হয়েছে। এই সব কিছু হচ্ছে গুড্ডির জন্য। গুড্ডির জন্য আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। আমার সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমার স্বামী তার জীবন থেকে আমাকে সরিয়ে দিচ্ছে। আমার এই শারীরিক অবস্থায় তুমি তোমার জীবন থেকে আমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছ অনুজ। না, ছুঁড়ে ফেলে দিইনি তোমায় সেদিন, তুমি নিজে থাকতে পারোনি। তুমি আজকে যে কাণ্ডটা ঘটিয়েছো, তারপরে কোনো সুস্থ লোক তোমার সঙ্গে থাকতে পারে তোমার মনে হয়? তুমি একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো তো। পারতে? আমি যদি এরকম একটা কোনো কাজ করতাম আমার সঙ্গে থাকতে পারতে না? আমার সঙ্গে থাকা যেত? কই, আমি তো তোমার সাথে কিছু করিনি অনুজ। আমি যা করেছি গুড্ডির সাথে করেছি। তোমার এত গায়ে লাগছে কেন? অন্য কেউ হলে তো তোমার এত গায়ে লাগতো না। তার মানে তুমি স্বীকার করলে যে গুড্ডির সঙ্গে তুমি এই অন্যায়টা করেছো। দেখো শিরিন, একটা কথা বলি তোমায়, ভবিষ্যতে তুমি যদি সত্যি অনুতাপ বোধ করো, সত্যি যদি তুমি অনুতপ্ত হও, মানে সেটা যদি আমি বুঝতে পারি, আবার শুরু করবো আমরা। কিন্তু আজ নয়, এখন নয়, কোনোভাবেই নয়। আমি পারবো না, সিরিয়াসলি। একসঙ্গে থেকে রোজ ঝগড়া অশান্তি করা, এর থেকে অনেক ভালো আমরা যদি দূরে থাকি। আমি একবারও বলছি না যে আমি আমি তোমার তোমার দায়িত্ব নেবো না, সব দায়িত্ব নেবো। কে বলেছে তোমাকে দায়িত্ব নেওয়ার কথা? আমি একবার বলেছি তোমাকে দায়িত্ব নেওয়ার কথা? তুমি বারবার কেন আমাকে এই কথাটা শোনাচ্ছো? তোমার কি মনে হয় না যে আমি নিজের দায়িত্ব নিজে নিজে নিতে পারি? কেন বারবার এই কথাটা বলছো তুমি আমাকে? জেঠুমণি, এসেছিস? দেখি। সেই চলেই গেলি মা, বাড়িটাকে ফাঁকা করে দিয়ে। চলে যাওয়ারই তো কথা ছিল জেঠুমণি। আমি যদি তোমার মেয়ে হই, তাহলে মেয়েকে যে বিয়ে দিয়েছো সে সংসার করতে যাবে না? তুই একাধারে আমার মেয়ে, একাধারে আমার বৌমা। আর যুধা আমারই বাড়ির ছেলে। ও আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে একটা অনভিপ্রেত কারণে। দেখ, আমরা তো সেটা চাইনি। আমরা চেয়েছিলাম ও এখানে থাকুক, ওর বাড়িতে ও থাকুক। আমার কতটা অপরাধ বোধ হয় সেটা বুঝতে পারিস না? না গো জেঠুমণি, ওরাও নিজেদের বাড়ি ছেড়ে থাকতে পারতো না। তুই সুখী হয়েছিস মা? এসব কি বলছো তুমি জেঠুমণি? সুখী না হওয়ার কি আছে বলো তো? কেন সুখী হব না? কত ভালো মানুষ বলো তো ওরা। তোর চোখের মধ্যে কি একটা হতাশা দেখি আমি। কেন রে? এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর শ্বশুর বাড়ি, এত সুন্দর স্বামী, তোর চোখ মুখ তো পাল্টে যাবার কথা। তোকে হয়তো আমি বোঝাতে পারি না, আমি তো অন্যদের মতো করে তোকে দেখি না ঠিক। তোর অসুবিধাগুলো আমি ঠিক বুঝতে পারি। তুমি যে কি বলো না জেঠুমণি। আমার কাছে কিছু গোপন করিস না। একটা কথা আমি বুঝতে পেরেছি, তুই পৃথিবীর যে প্রান্তেই যাস না কেন, পিকলুকে ছেড়ে তুই ভালো থাকতে পারবি না। এই কথা তো আজ আমার বলা উচিত নয়। পিকলু যেরকম আমাদের একটা সন্তান, যুধাজি তো আমাদের আরেকটা সন্তান। পিকলু খারাপ থাকলে আমার যেরকম খারাপ লাগবে, যুধাজিৎ খারাপ থাকলেও আমার একই রকম ভাবে খারাপ লাগবে। তাই বলছি। হয়তো এই কথাটা আমি ঠিক বললাম না, অনৈতিক কথা বললাম, কিন্তু হৃদয় কি সবসময় নীতি নিয়ম মেনে চলে? তোর মতো স্বামী পেয়েছে, এটাই আমার কাছে অনেক। কি জানি অনেক না অল্প, কি করে বলি। ও তো এক্ষুনি বলছিল এরকম শ্বশুর বাড়ি, এরকম স্বামী অনেক জন্মের তপস্যার ফল। আমার তোমার যে সম্পর্কটা আমরা শেয়ার করতাম, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে শিরিন।